প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা হাঁসের খামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টারির ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ার রানার ও বেজিং হাঁসের বাচ্চা, যেগুলো আমাদেরকে এক ভাই অর্ডার করেছিল। সেক্ষেত্রে আমরা এগুলোকে আলাদা করে রেখেছিলাম এবং আমরা এটা ডেলিভারি করে দিয়েছি। ডেলিভারির পরে ভিডিওটা করা হইতেছে। তো আমি ওই ভাইকে প্রশ্ন করছিলাম যে ভাই, আপনি ইন্ডিয়ার রানার বা বেজিং যে হাঁসগুলো আছে সেগুলো কেন নিতেছেন? তখন আমাকে ওই ভাই বললো যে ভাই, শখের বশে একটা কামার করতে চাচ্ছি, এটা সৌন্দর্য বা এটা শখের বশেই। আমি অনেককেই যারা আমাদের কাছ থেকে ইন্ডিয়ার রানার বা বেজিং যে হাঁসগুলা নেই, তারাকে জিজ্ঞেস যদি করি যে ভাই হাঁসগুলো কেন নিচ্ছেন, তারা বলে যে ভাই শখের বশে আমরা এটা কামার করতে চাচ্ছি বা শখের বশে কামারটা করছি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকে আছেন যে শখ পছন্দ করেন, শখের কারণে অনেক কিছু করে থাকেন। শখের কারণে যারা আপনারা ইন্ডিয়ার রানার বা বেজিং যে হাঁসগুলা, যাতে হাঁসের বাচ্চাগুলো আছে, যারা চাইতেছেন, ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে, আপনারা সবসময় পাবেন। ইনশাল্লাহ আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমার নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। বেজিং হাঁস নিয়ে যদি কিছু বলি, বেজিং হাঁসগুলো যেগুলো রয়েছে বা ইন্ডিয়ার রানার যে হাঁসগুলো রয়েছে, সেগুলো কিন্তু অল্প সময়ে অনেকটা বড় হয়ে যায় এবং অনেকটা স্বাস্থ্যমানী হয়ে যায়। এগুলার জাতটা এরকম যে অল্প সময়ে তারা বড় হয়ে যাবে এবং স্বাস্থ্যবান হবে। আপনারা যদি এই বেজিং বা ইন্ডিয়া রানা জাতের যে হাঁসের বাচ্চাগুলো রয়েছে, সেগুলো যদি আপনারা মাংসের জন্য উৎপাদন করতে চান, তাহলে আরও বেশি ভালো হবে। কেননা তারা খুব শীঘ্রই বড় হয় এবং স্বাস্থ্য হয় এবং ওয়েট হয় বেশি। মাংসের জন্য যদি আপনারা উৎপাদন করতে চান, তাহলে আরও বেশি বেটার হবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা ইন্ডিয়া রানার বা বেজিং যে কোনো জাতের হাঁস এবং হাঁসের বাচ্চা অর্ডার করতে চান, আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।